সালামু আলাইকুম। সিলেট ওয়ান সিলেট প্লাস থেকে স্বাগতম। তো আমরা এই মুহূর্তে কানাডার টরন্টোতে অবস্থান করলাম এবং টরন্টো তো তাছাড়া কানাডা তো আগামী 28 তারিখ অর্থাৎ আগামীকালকে নির্বাচন আপনারা জানেন। সেই নির্বাচনটা সামনে রেখে আমরা বিশেষ করে বাঙালি হলের মাঝে একটা আনন্দ আমেজ দেখতাম পারলাম। তো বাঙালি যে যার মতো যার জির প্রার্থী হলের লিয়া যার জি ব্যস্ত আছেন। তো আমরা আসলে আগামীকালকে নির্বাচন লইয়া এবং আগামীকালকের আসলে খেবা খারা জয়ী হইতে পারেন সে বিষয়ে আমরা বাঙালি একজন কমিউনিটি নেতা যে হইল গিয়া বাঙালি হলে সার্বিক সহযোগিতা করেন সবসময় এবং সেই ক্রিমিনাল লয়ার যারা হয় এবং যে মানে লয়ারের মাঝে যার নাম অনেক বেশি সেই লয়ার জনাব আরিফ হুসেন আমরা সাথে এই মুহূর্তে আছেন। আমরা একটু আরিফ ভাইয়ের লগে মাতমু যে আগামীকালকে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন নিয়ে আসলে আমাদেরকে একটু যদি ব্যাখ্যা করতেন প্লিজ। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে এই ইলেকশনটা আমরা লাগে খুবই দরকার। আমরা যারা আইসি, আমার জন্ম বিয়ানীবাজার, বড় হয়েছি কানাডাত। তো পলিটিক্সও আপনার এই দেশের লগে লং টাইম ধরে ইনভলভড। এখন আমরা জানি আমরা বাংলাদেশ থেকে অনেকে আছেন যে আমরা সেটেল করছি কানাডাত, বাট আমরা টু ডেট যেটা হয়েছে কি যে আমরা পার্লামেন্ট বা আমরা অটোয়াত বা হাউস অফ কমন্সও টু দিস ডে বাংলাদেশে কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। এগুলো বাংলাদেশের এনি ডিস্ট্রিক্ট থেকেও নো প্রবলেম, মোস্ট ওয়েলকাম, বাট নাই, টোটালি নাই। আমরা এক বইন আছেন প্রভিন্সিয়াল লেজিসলেচারও, আলহামদুলিল্লাহ খুবই প্রাউড, বাট অটোয়াতে আমরা এই জায়গাতে আমরা যাইতাম পারছি না। অবশ্যই আমরা সবাই আশা করি, দোয়া করি একদিন আমরার মাধ্যমে একজন আইব। আমি যেটা এনকারেজ করতে চাই আমরা কামিং জেনারেশন, নতুন জেনারেশন, অবশ্যই ফার্স্ট জেনারেশন ক্যানাডিয়ান আসেন, নো প্রবলেম, বাট এই ফার্স্ট জেনারেশনরা তো একদিন তো সেকেন্ড জেনারেশন ওইবা। আর আমরা মোস্ট রিসেন্টলি দেখছি যে ইনফ্যাক্ট আমরা সিলেট থাকিও কিন্তু বিগ পপুলেশন আইসেন, আপনারা ওইটা জানেন লাস্ট ইয়ার বা এর আগের বছর বা এই মানে এখনও আইরা কিন্তু। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমি সবাই এনকারেজ করবো অ্যাক্টিভ হওয়ার, কারণ আমরা বাঙালিরা যেখানেও যাই না এখানে ল পলিটিক্স এগুলি সবসময় আমরা লগে একটা স্ট্রং রিচ কালচার এবং এগুলো আমরা দেশের লগেও আমরা যে আইডেন্টিটি একটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে যেটা সেলিব্রেট করা হয় ইন ক্যানাডা, ন্যাশনালি রেকগনাইজড। তো এগুলো কিন্তু লাগে কিন্তু বাংলাদেশ কিন্তু পুরা সিলেট হোল ওয়ার্ল্ড ওয়াইড একটা রেকগনিশন। তো এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু দরিয়া রাখা লাগবো এবং আমরা যে একটা যে পার্টিসিপেশন আছে ডেমোক্রেসি বা পলিটিক্সও, এই জিনিসটা আমরা জানি আমার মধ্যে আছে, দ্যাটস ফাইন। আমি কইলাম, আপনি কইলা, দ্যাটস ফাইন, বাট এগুলো একটা প্রেজেন্টেশন, একটা শোতে আসতে হইব। তো আমরা আস্তে আস্তে, আমি গতকালকেও হয়েছি, আজকেও হইয়ার, আমরা আস্তে আস্তে এগুলি নিয়ে একটু সামনে আওয়া লাগবো, খুবই দরকার আমরা লাগে আমি মনে করি। নির্বাচিত যে হোক, আপনি যে প্রার্থীর হয়ে কাজ করছেন বা আপনার সাপোর্ট যাই করতেছেন, উনি যদি নির্বাচিত হন তাহলে বাঙালিদের জন্য আপনার কি পরামর্শ থাকতে পারে? এইটা কিন্তু আমাদের কিন্তু খুবই ভালো। আমাদের এই রাইডিং এ স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে আমি কইয়ার যারাও দেখরা আমাদের এখন যে কানাডার যে ডিফেন্স মিনিস্টার যে বিল ব্লেয়ার হচ্ছেন আমাদের ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট। বিল ব্লেয়ারের সবচেয়ে বড় যে বোর্ড, একটু আগে তাই না 5 মিনিট আগে তাই অ্যানাউন্সমেন্ট দিয়ে গেছেন, তাই কিন্তু তারা সবচেয়ে বেশি ভোটার এরিয়া এবং তারা সবচেয়ে মোস্ট সাপোর্টার হল বাঙালিরা এখানে আপনার 12 থেকে 15,000 ভোট। বিল ব্লেয়ার এবার একবার না দুইবার না 4 নম্বর টার্ম নন স্টপ তাই রান করা। এটার কারণ হয়েছে কি তাই লাগিয়ে আপনার মেইন একজন সাপোর্ট ফাইন আমরা পুরো বাংলাদেশি কমিউনিটি থাকি এই জায়গাতে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বিল ব্লেয়ার যে আপনি ওনার হয়ে কাজ করছেন, উনাকে আপনি বাঙালিদের জন্য কি সহযোগিতা করাতে পারবেন বলে আপনার মনে হয়? বিল ব্লেয়ার যেটা ওর লাস্ট 4 ইয়ার্স ধরে তাই কিন্তু খুব ভালো একটা সার্ভিস দেওয়া যায়রা এবং বাঙালি হলরে তাই কিন্তু অলওয়েজ ইন দ্য পাস্ট আমরা দেখছি যে এই দেশে যে হেট ক্রাইম বা ডিসক্রিমিনেশন এইগুলি যখন হয়, মসজিদের সাথে তার একটা হিউজ একটা কানেকশন। আমরা যে মন্দির আছে, টেম্পল আছে, বিভিন্ন রিলিজন আছে না এখানে, বাট বাঙালি কমিউনিটির সাথে তার কিন্তু একটা খুব ক্লোজলি ডাইরেক্ট কানেকশন। আমি আপনার একটা ছোটো এক্সাম্পল দিব। আমরা এখানে যারা ডাইরেক্টর যারা আছি, আমি নিজে হলাম ওনার ফান্ড রেজিং চেয়ার, ম্যাক্সিমাম আপনি বাঙালি ছাড়া আর কেউ দেখতে নাই। এখানোর কারণে না যে কেউ এক্সক্লুডেড অর এনিথিং লাইক দ্যাট। ইটস ডেমোক্রেসি, ইটস কানাডা, ইটস ইংলিশ, ইটস ওয়েলকাম টু এভরিওয়ান, বাট এই পরিমাণ বাঙালিরা তার লগে কানেক্টেড এবং যারা লং টাইম ধরে আসেন তারা অলরেডি তো অবশ্যই জানানো। এইরকম একজন ডিফেন্স মিনিস্টার যে আমরা জন্য সবসময় তাই হাম করিয়া যাইরা, আমরা লগে সবসময় তাই আসেন। কোনো একটা ঈদ বা জুম্মার নামাজ বা মসজিদের প্রোগ্রাম আপনি পাইতে না যে তাই অ্যাটেন্ডেড না। সো এগুলো থেকে আসলে আমরা বেনিফিটেড ওই। আর আমাদের যারা ইমিগ্রেশন ল যারা করেন বা বিভিন্ন সময় যখন ইমিগ্রেশন হেল্প লাগে, এই বিল ব্লেয়ারের অফিস, তার অফিস আমরা বাংলা একজন আফা নাই দাফা এখন কোন নিশ্চয় আসুন তারা ভলেন্টিয়াররা কাম করা খুব ক্লোজলি কাম করেন। বাঙালির জন্য তাই অলওয়েজ আসেন, অলওয়েজ থাকবা এবং এগুলো আমি মন থেকে বিশ্বাস করি। থ্যাংক ইউ।